الحمد لله الحمد لله لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أنزلت به السكينة علينا وعليه أنفسنا وأهلنا فدينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله المولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য রব্বুল আলামিন তার ঘরে আসা এবং বসবার সুযোগ করেছেন সেই জন্য আমরা আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে গত 2 সপ্তাহ যাবৎ সূরা ফুরকানের আলোচনা চলছিল। এই পর্যন্ত আমরা সূরা ফুরকানের ভিতরে যারা রিসালাতকে স্বীকৃতি দিয়েছে মেনে নিয়েছে তাদের 13টা গুণ বর্ণনা করলেন রব্বুল আলামিন। আমি আপনাদের সামনে 2 সপ্তাহে 6টা গুণ আলোচনা করলাম। 1 নম্বর গুণ হলো ইবাদ বান্দা, 2 নম্বর হলো ইয়ামশুনা আলাল আরদ তাদের চলন হবে জমিনের ভিতরে নরম, অহংকার নয়, অহংকারের সাথে চলবে না। 3 নম্বর ওয়াইদা ফাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা তারা কখনো রহমানের কাছে বান্দারা তর্কে যাবে না, ঝগড়া করবে না, ঝগড়ার মজলিসের কাছেও তারা যাবে না। 3 নম্বর এটা। 4 নম্বর বলেছিলাম আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা রহমানের কাছে বান্দারা রাতটা আল্লাহর বড় নিয়ামত হিসেবে তারা ইবাদতের মধ্যে কি করবেন কাটাবেন।
অনর্থক গুনাহের ভিতরে তারা রাত কাটাবেন না, এই বিষয়ে বিস্তার আলোচনা হয়েছে। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতান ওয়া কিয়ামা। 4 নাম্বার গুণটা। 1 নাম্বার ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। রাতভর ইবাদত করে দিনভর আবার গুনাহ করবে এবং তারা এটা ভাববে যে আমরা তো রাতে ইবাদত করছি, এবার দিনের বেলা আর ইবাদতের প্রয়োজন নেই। বরং না, রহমানের খাঁটি বান্দারা সর্বদাই জাহান্নাম থেকে আল্লাহর কাছ থেকে পানা চাইবে। 1 নাম্বার ছিল। 6 নাম্বার ওয়াল্লাযীনা ইযা আনফাকু ওয়া লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। 6 নাম্বার ছিল রহমানের খাঁটি বান্দারা আল্লাহর দেওয়া মালকে তারা কখনো কি করবে না, অনর্থক অন্যায়ভাবে তারা খরচ করবে না, অথবা এটাও করবে না যে তারা মাল আছে অতিরিক্ত খরচ অন্যায় জায়গা, এটাও করবে না। আবার একদম ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তাদের হাতকে তাদের গাড়ে বহিয়ে দিবে না, অর্থাৎ একদম মানে কি বখিল, একদম বখিল, হ্যাঁ একদম বখিল, এটাও হবে না। এই 6টা গুণ আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6টা গুণের ভিতরে ছিল ইয়াতাআত, আনুগত্যের মূলনীতি। এখন যে 6টা গুণ আমি বললাম উল্লেখিত গুণগুলো, এগুলো ছিল আনুগত্যের মূলনীতি। এখন থেকে রব্বুল আলামিন যে সমস্ত গুণ বর্ণনা করবেন, এখন থেকে আল্লাহ অবাধ্য হওয়ার মূলনীতি, মানে মানুষ যে সমস্ত কাজ করলে আল্লাহর অবাধ্য হবে, অনুগত্য থেকে তারা বাহির হয়ে যাবে, তাহার আলোচনা। তো এর ভিতরে দেখেন সর্বপ্রথম রব্বুল আলামিন যে গুণটা বর্ণনা করলেন সেটা হলো والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله। এখানে প্রথম যে গুণটা বর্ণনা করলেন সেটা হলো রহমানের খাঁটি বান্দা যারা আছে তারা ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইয়াদউনা মা আল্লাহ, ইবাদতের ভিতরে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এক কথা তারা শিরিক গুনাহ থেকে মুক্ত থাকবে। রহমানের খাঁটি বান্দাদের কাছ থেকে কখনো শিরিক তো এটা হতেই পারে না, শিরিক তো এটা হতেই পারে না। তাছাড়া ইবাদতের ভিতরে লোক দেখানো, ইবাদত, রিয়া, এই ধরনের আপনার সাদাকার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে লোক দেখানো, মানুষকে দেখানো, মানে এই ক্ষেত্রে এই সেন্সে যত প্রকার আল্লাহর সাথে শিরিক হওয়ার যে সমস্ত সম্ভাব্য বিষয় আছে, সম্ভাবনার রাস্তা আছে, খাঁটি আল্লাহর বান্দা যারা আছে, রহমানের খাঁটি বান্দারা, তারা কি করবে না, আল্লাহর সাথে এই ধরনের কার্যক্ষেত্রে, এই ধরনের কার্যকলাপে তারা কখনো কি করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কারণ শিরিক এটা মস্ত করে ইবাদত। এখানে ওয়াবাদর ভিতরে যে সমস্ত গুণ বর্ণনা করবেন রব্বুল আলামিন সর্বপ্রথম রাখছেন শিরিক। কারণ রব্বুল আলামিন যে অন্য আয়াতে বলেছেন শিরিক এটা মারাত্মক গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই কোন মানুষের তার জীবনের সমস্ত পাপকে তার রহমান গফফার নামের ওসিলায় তিনি তাকে মাফ করে দিতে পারেন, মাফ করে দিবেন। কিন্তু যারা শিরিক করে কবরে গেছে, শিরিকের মতো গুনাহ নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের মানুষের ক্ষেত্রে তার দয়া, তার রহমান কখনো কাজ করবে না, রহমত কোনো সময় কাজ করবে না। এই জন্য শিরিককে সর্বগ্রে রাখছেন এখানে। আল্লাহ বলছে সব গুনাহ যাকে ইচ্ছা, যার প্রতি আল্লাহর দয়া হয়, যার প্রতি আল্লাহর রহম করম হয়, আল্লাহ তাকে চাইলে মাফ করে দিবেন। কারণ মাফ করে দেওয়া এটা আল্লাহ। আমরা সারা জীবন ইবাদত করে আল্লাহর এক নিয়ামতের হিসাবও আমাদের ইবাদত দিয়ে আমরা দিতে পারবো না। তাহলে আমাদের মাফ, প্রত্যেকের বেলায় মাফ হলো কি আল্লাহর করুণা, আল্লাহর রহমত। আল্লাহ যদি না চাই তাহলে আমরা আমাদের ইবাদতের বলে, আমরা আমাদের গায়ের জোরে ইবাদতের হেলান দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। রবের কি করুণা ব্যতীত, রবের রহমত ব্যতীত, আল্লাহর ফজল ও করম ব্যতীত আমরা আমাদের ইবাদতের বলে কখনো জান্নাতে যেতে পারবো না। এই জন্য রব্বুল আলামিন বলেছেন না আশা, আল্লাহ মন চাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহর যার প্রতি রহম হয় তাকে যদি আল্লাহ মাফ করে দিবেন। তবে শর্ত হলো শিরিক গুনাহ ব্যতীত আর যত গুনাহই হোক না কেন আল্লাহ চাইলে, আল্লাহর রহমত যদি অনুরাগে হয়,
আল্লাহ রহমত যদি তার দেখে মনোভীষণ হয়, আল্লাহ চাইলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা। এটা আমার নিজ কেন্দ্রিক নিজের বাহু বলে আমরা কিছু করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে সর্বদা চাওয়া, আল্লাহ তুমি আমার ঈমান যেটা আছে ঈমানের ব্যাপারে আল্লাহর কাছে দোয়ার মধ্যে চাওয়া, আল্লাহ তুমি আমার শিরিক মুক্ত ঈমান দাও, এমন ঈমান দাও যে ঈমানের ভিতরে শিরিকের গন্ধ নাই, কোনো বাস নাই। শিরিক মুক্ত ঈমান চাওয়া আল্লাহর কাছে। 2 নাম্বার আল্লাহর কাছে যাওয়া বেদাত মুক্ত আমল। যাই আমল করবো তোরা বেড়া যাই অল্প আমল করি না কেন, আমলের ভেতরে যেন কোনো বেদাত না থাকে, অহংকার না থাকে, রিয়া না থাকে। 3 নাম্বার আল্লাহর কাছে সর্বদাই চাওয়া, আল্লাহ তুমি আমার কলবে সালিম দান করো, এমন কলব দাও যে কলবের ভিতরে কোনো দুনিয়া নাই, যে কলবের ভিতরে কোনো অহংকার রিয়া তাকাব্বুরি নাই, এমন একটা কলব তুমি আমাকে দাও। 3টা জিনিস আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। আমি আল্লাহর কাছে বেশি 3টা জিনিস চাই, ঈমান, ইজ্জত, ইফত। ঈমান, ইজ্জত, ইফত। ওই কথা জানেন না, মুসা আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম না, তুমি যদি কি হইতা, আমি মুসা হইতাম, তাহলে আমার কাছে কি চাইলা তুমি? আমার কাছে তুমি কি চাইলা? আল্লাহ বলছে না, আমি তোমার কাছে প্রথম যেটা চাইলাম সেটা হলো সুস্থতা। সেটা কি? সুস্থতা। তাহলে আমাদের আল্লাহর কাছে সর্বদা চাইতে হবে 3টা জিনিস। প্রথমে ঈমান, শিরিক মুক্ত ঈমান। তারপরে আমরা যা চাইবো 2 নম্বর ইজ্জত, ইফত, সম্মান চাই। এটা আল্লাহ মাল দিয়ে আমাকে সম্মানিত করো, চাই আল্লাহ আমাকে সবরের মতো নিয়ামত দিয়ে সম্মানিত করো। এটা আল্লাহর কাছে আমরা চাইবো। 3 নাম্বার যেটা চাইবো সেটা হলো কি? আল্লাহর কাছে ইফত, সুস্থতা। এই 3টা জিনিস যার যে পাইছে হ্যাঁ দুনিয়া পাক না পাক আর কিছু দরকার নাই, এই 3টা জিনিস থাকলে যথেষ্ট। এটা হলো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষের কি প্রতীক, যার কাছে 3 জিনিস আছে ভাই, ঈমান, ইজ্জত, ইফত। ঈমান, ইজ্জত, ইফত। এই 3টা দিন আলোচনা করলে অনেক সময় দরকার। ইজ্জত কি জিনিস? ইজ্জতের মাহাত্ম্য কি? আমি আমাদের ইজ্জত, আপনি আপনার ইজ্জত, আমরা আমাদের ইজ্জতকে আমরা কিভাবে নিজ হাতে জবাই দিতেছি, আলোচনা ইনশাআল্লাহ সামনে আসবে। তাহলে রব্বুল আলামিন আখেরে সর্বপ্রথম যে আলোচনাটা করলেন, যে অবাধ্যতার ভিতরে অবাধ্যর মাপকাঠির ভিতরে প্রথম যে গুণটা বর্ণনা করলেন সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। তাহলে রহমানের খাঁটি বান্দা কোনো ক্ষেত্রেই সে কি করবে না, আল্লাহর সাথে শরীক হয় এমন রাস্তা সে করবে না। যেমন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা রাজনীতি ধারণ করি না, আমাদের এদেশের মানুষ যারা রাজনীতি করে, কোরআন ও হাদিস ইসলামে এই দিক দিয়ে তাকাইলে, শরীয়তের দিক থেকে একদিক দিয়ে তাকাইলে তারা কি মুসলমান। রাজনীতির ময়দানে যদি তাকানো যায়, ব্যক্তি জীবনে যে স্বাধীনতা আছে ওই দিকে যদি তাকানো যায়, তাহলে আমরা কেউ মুসলমান না। কারণ রাজনীতির ময়দানে, রাজনীতি বর্তমান আমাদের দেশে পুরা পৃথিবীতে যে সমস্ত গণতান্ত্রিক যে সমস্ত রাষ্ট্র আছে, এই তাগুতকে যে বিশ্বাস একিনের সাথে ওর বিশ্বাসের সাথে মেনে নিবে, সে আর ইমানদার থাকতে পারে না, সে ইমানদার থাকবে না। সেজন্য রাজনীতির মধ্যে আমরা প্রত্যেকেই কাফের। এদেশের মানুষ যারা রাজনীতিবিদ, যারা রাজনীতিকে লালন করে, ফাতিনাতা থেকে নিয়ে একবার উপরের টপ লেভেল পর্যন্ত প্রত্যেকে রাজনীতির জীবনে তারা কি ওই ক্ষেত্রে ওই সেন্সে তারা কাফের। কারণ এখানে তারা আল্লাহ মানে না, এখানে কি মানুষের ইজ্জত, মানুষের জান, মানুষের এই নিরাপত্তার উৎস হলো কি মানুষ মনে করে আমি আপনি 10 জনের মধ্যে যারে বানাইলাম হ্যাঁ আমার আপনার নিরাপত্তা দিতে পারবো। অথচ আল্লাহ বলছেন কি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে বাদশাহী দেওয়া নেওয়ার মালিক আমি। কাউরে 17 বছর দেই, কাউরে 40 বছর দেই, ফলে কি করি হেলিকপ্টার আর চুরি করে ভাড়ানোর ব্যবস্থা হয়। আর কাউকে সম্মান দেওয়ার মালিক আমি, আমার যাকে ইচ্ছা তাকে আমি সম্মানিত করব। পৃথিবীর কোনো শক্তি তাকে তার সম্মান থেকে কখনো কি করতে পারবে না, এক কদমও তাকে হটাতে পারবে না। যদিও সাময়িকভাবে মনে হয় যে তাকে আমি আপনি লাঞ্ছিত করে ফেলছি, রাস্তায় থাপ্পড় মারছি বা নেতার জুতো দিয়ে বাড়ি মারছি, ডিম মারছে, আমরা মনে করি কি সে অসম্মানিত। আরে সম্মান আর অসম্মানের মালিক তো আপনি আমি না, তাহলে আমার চেতনা থেকে আসতেই পারে না
না যে আমি তাকে লাঞ্ছিত করলাম, আমি তাকে অপমানিত করে ফেলছি। সম্মানের মালিক তো আল্লাহ, এটা চাবিকাঠি মালিক তিনি যাকে অসম্মানিত করবেন সেটাই সে বাস্তব অসম্মানিত। আর তিনি তাকে সম্মানিত করেছেন। এখানে আমি আপনি সাথে জীবন কোথায় কোনো কাজ নাই, তো উনি সম্মানিত তো সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। আর যার ব্যাপারে চিরস্থায়ী বাদশাহীর চাবি মেরে দিচ্ছেন, তার বাদশাহীর ব্যাপারে যদি আমি আপনি সারা জীবন কোট করে তার পায়ের গোড়ার মাটি কাটি, তার বাদশাহীর ভিতরে আমি এক বিন্দু পরিমাণও ক্ষতি করতে পারবো না। আর যার বাদশাহীর ভিতরে রব্বুল আলামিন অসন্তুষ্টি, পৃথিবীর কোনো শক্তি নাই তার বাদশাহীকে ধরে রাখবে, এমন শক্তি নাই, এমন শক্তি নেই। তাহলে এই জন্য ভাই সর্বক্ষেত্রে শিরিকের গুনাহ থেকে আমরা বিরত থাকবো, শিরিকের গুনাহ থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। এই জন্য অবাধ্যদের ভিতরে একদম নাম্বার 1 হলো শিরিক। আল্লাহ এটা প্রথম উল্লেখ করলেন, লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার। রহমানের খাঁটি বান্দা যারা আছে তারা কোনো ক্ষেত্রে ইবাদতে বলেন, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, কোনো জীবনে তারা এমন কাজ করবে না যার মাধ্যমে রবের সাথে শিরিকের মতো গুনাহ তাদের অ্যাকাউন্টে চলে আসবে, তাদের লিস্ট শিরিকের গুনার ভিতরে তাদের নাম উঠে যাবে, এমন কাজ কখনোই তারা করবে না। অন্য আয়াতে রব্বুল আলামিন এক হাকিমের কথা উল্লেখ করলেন। এই জন্য আমি আপনি আপনার প্রত্যেকের দায়িত্ব নিজের ব্যাপারে যেমন ঈমানকে পিওর করা, শিরিক থেকে মুক্ত, শিরিক মুক্ত ঈমানের দরকার, ঠিক তেমনি ভাবে আপনার আমার সন্তানের ব্যাপারেও এই ব্যাপারে আমার আপনার সচেতন হওয়া চাই। তার ঈমানকেও কিভাবে শিরিক মুক্ত করা যায় এটাও আপনাকে আমাকে সচেতন হতে হবে। তার ঈমানকে খাঁটি বানানো প্রাথমিক অবস্থা আপনার আমার দায়িত্ব। পরবর্তীতে সে যখন বুঝে যাবে তখন তার ব্যক্তিগত বালেগ হওয়ার আগ পর্যন্ত তার ঈমানকে মজবুতির দায়িত্ব আমার আপনার প্রত্যেক বাবা মা। এই জন্য রব্বুল আলামিন কোরআনের ভিতরে তার এক বান্দার প্রিয় বান্দার হাকিমের কথা উল্লেখ করলেন, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেয়, আদেশ করে কি, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। প্রথম সে তার সন্তানকে নসিহত করে, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ। এরপরে তিনি আরো অনেক নসিহত উপদেশ তার সন্তানকে করেছেন, কিন্তু সর্বপ্রথম তিনি যে নসিহত করলেন সেটা হলো পিওর ঈমান, খাঁটি ঈমানকে, তার ঈমানকে কি করা, শিরিক মুক্ত ঈমান করার নসিহত করেছেন। লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান আল্লাহর সাথে কোনো শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সমকক্ষ হিসাবে কাউকে দাঁড়া করাবা না। একজন মানুষ তোমাকে কি দিয়েছে, অন্ন বস্ত্র দিয়েছে, এর মানে তোমার জীবনের উৎস সে, তোমার জীবনের প্রতিটি সেক্টরের মালিক সে না, হতেই পারে না, এটা হতেই পারে না। তো সেই জন্য তিনি সর্বপ্রথম তার আদরের সন্তানকে নসিহত করলেন কি, লা তুশরিক বিল্লাহ। সর্বপ্রথম তিনি যে নসিহত করলেন সেই নসিহত হলো তুমি আল্লাহর সাথে শিরক করবে না। ইবাদতের ক্ষেত্রে হোক, তোমার ব্যক্তি জীবনে হোক, তোমার পারিবারিক জীবনে হোক, তোমার আন্তর্জাতিক জীবনে হোক, তোমার রাষ্ট্রীয় জীবনে হোক, তোমার সামাজিক জীবনে হোক, যে জীবন হোক না কেন, কোনো ক্ষেত্রে তুমি আমার রবের সাথে, তোমার রবের সাথে শিরক করতে পারবে না। এটা হলো কি প্রথম যে নসিহতটা করলেন আল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে যে নসিহত করলেন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবাধ্যতার ক্ষেত্রে, অবাধ্যতার মূলনীতি বর্ণনা করতে গিয়ে তিনি প্রথম বর্ণনা করলেন শিরক। প্রথম কি বর্ণনা করলেন ভাই? শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের ইবাদতের ক্ষেত্রে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, আমার প্রতিটা সেক্টরে যেন রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সকল মুসলমানকে শিরকের মতো গুনাহ থেকে বাঁচতে পারে সেই তৌফিক দান করে সকল আমিন। 2 নম্বর আমাদের কাজ, 2 নম্বর রহমানের 7 নম্বর বললাম, 7 নম্বর 8 নম্বর রহমানের খাঁটি বান্দার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 8 নম্বর বৈশিষ্ট্য, ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু বিল হক। ঈমানদার খাঁটি মুমিন যারা আছে, আল্লাহর খাঁটি বান্দারা যারা আছে, রহমানের খাঁটি বান্দারা কখনো অন্যায় ভাবে কাউকে হত্যা করবে। এই জায়গায় একটু ব্যাখ্যা দরকার আমাদের। মানুষকে আমরা সাধারণত আমরা মানুষকে হত্যা করি 2 কারণে।
আমরা ইমানদাররা দুই দিক দিয়ে মানুষ হত্যা করি। তাহলে এখানে রব্বুল আলামিন প্রথম বলেছেন রহমানের কাটিবান্দার বৈশিষ্ট্য এটা না অন্যায়ভাবে কাউকে হত্যা করবে। হত্যা করা তিন জায়গায় যায়, সেই তিন জায়গা ব্যতীত, তিন কারণ ব্যতীত আর কাউকে হত্যা করতে পারবে না। আল্লাহর কাটিবান্দার খবর এটা করবে না। তাহলে হত্যার এক নম্বর বৈশিষ্ট্য কি ভাই? হত্যার এক নম্বর বৈশিষ্ট্য হলো কি? এক নম্বর কারণ কোন মানুষ অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলছে। কাসাস আল কতল বিল কতল ওয়াল হারব বিল হারব হারব ওয়াল আবদ বিল আবদ। কোরআনে বলছে আজাদ মানুষ যদি কোনো আজাদকে হত্যা করে ফেলে, স্বাধীন মানুষ, তাহলে তাকে হত্যা করে ফেলে। গোলাম যদি কোনো গোলামকে হত্যা করে, গোলামের বিনিময়ে গোলাম, আজাদের বিনিময়ে আজাদ, এভাবে তাকে হত্যা করে। এটা এক নম্বর। হত্যা করে কি করে ভাই? কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে। দুই নম্বর হলো আপনার যারা দিন থেকে কি পরিবর্তন হয়ে গেছে, মুসলমান ছিল পরে মুরতাদ হয়ে গেছে। প্রথমে ছিল মুসলমান, পরে সে মুরতাদ হয়ে গেছে। তাহলে হাদিসের ভিতরে আছে মান বাদদালা দীনাহু ফাকাদ কাতালা, যে দিন থেকে কি চলে যাবে। এই যে আমাদের দেশে দেখেন কি নায়িকার নাম জানি, হিন্দু থেকে মুসলমান হয়েছে যে এক নায়িকা, অপু বিশ্বাস। হ্যাঁ, সে কিন্তু মাসে ঈদ আসলে তার ধর্ম একটা, ঈদ যাওয়ার পরে পূজা আসে তার ধর্ম আর একটা। একবার যদি কোনো মানুষ কালিমার ছায়া তোলে আসে, আসার পরে কোন সুরতে তার জন্য বৈধ হবে না, সে আবার তার দিনকে পরিবর্তন করবে। যদি বৈধ পরিবর্তন করে তার রাস্তা একটাই, তাকে হত্যা করে দেবে। গর্দান এই মাথা দেহ থেকে ছিন্ন করে দাও, আলাদা করে দেবো, এছাড়া আর কোনো সুযোগ নেই। অথচ আমাদের এই সমাজ এই ধরনের মানুষগুলোকে আমরা কি কত সেলিব্রিটি, কত সুযোগ, কত সুবিধা রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য। বাহ, কেন আমরা এটা তো মুসলমান রাষ্ট্র না। সত্যিকার ইমান মুসলিমের রাষ্ট্র হইলে তারা কখনোই কাজ করতে পারবে না। তাহলে এই ধরনের মানুষ আমাদের সমাজের ভিতরে আর আছে। তাহলে হত্যা তিন কারণে বৈধ। এই তিন কারণ ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন মানুষের জন্য, কোন রহমানের খাঁটি বান্দা কাউকে হত্যা করতে পারে না। এই জন্য রব্বুল আলামিন এখানে বলবেন দুই নম্বর গুণ অবাধ্যতার ভিতরে, দুই নম্বর যেটা নিয়ে আসেন সেটা হলো হত্যা করা। মানুষ হত্যা করা বড় পাপ, এটা বড় পাপ। তাহলে মানুষ হত্যা আমরা কিভাবে করবো? একটা হলো কি জন্ম নিয়ন্ত্রণ। কি ভাই? এক নম্বর কি বলছি? জন্ম নিয়ন্ত্রণ। সন্তান যদি দুইটা হয়ে যায়, তিনটা হয়ে যায়, চারটা হয়ে যায়, তাহলে তো কি হবে? রিজিক বেশি লাগবে, আমার অন্ন বস্ত্র বেশি হবে, আমি একা ইনকামে কিভাবে তাদেরকে পাবো? এই চিন্তায় লাইন কেটে দেওয়া কেসিরা কন, এই চিন্তায় কি করে কেসিরা লাইন কেটে দেয়, ডাক্তারের কাছে দেয় না, ডাক্তারের লাইন কেটে দিব। পরে 2-3 দিন গরুর মতো চিৎকার করবো, বুঝছেন? 2-3 গরুর মতো আপনার গাভী চিৎকার করে পরে আর কি করবে না, বাচ্চা জন্ম নেওয়ার মতো আর তার ধারণ শক্তি থাকবে না, কেটে দেয় লাইন। তাহলে এই জন্য রব্বুল আলামিন বলেন অন্যায়ভাবে হত্যা করতে পারে না ইমানদার। এটা যদি কি হয়? জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে হয়। রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি এই কারণে তোমরা প্রজনন না বাড়াও, লাইন কেটে দাও, তাহলে শোনো আমি তোমাদের কি বলেছি, রিজিকের ব্যাপারে যদি তুমি ভয় করো, অন্যের ব্যাপারে যদি তুমি ভয় করো, অন্য বস্ত্রের ব্যাপারে যদি তুমি ভয় করো, তাহলে এটার জিম্মা আমার। ওমা মিন দাব্বা, এই জমিনের বিচরণশীল প্রত্যেকটা প্রাণীর রিজিক তার দায়ী দায়িত্ব জিম্মাদারি আমার, আমি নিয়েছি, তোমাকে টেনশন করতে হবে না। তোমাকে এই জন্য এই নিষ্পাপ মাসুম, এই নিষ্পাপ রূপগুলোকে তুমি কি করবে না, অন্যায়ভাবে হাতে ধরে কেসিতে কাইটে কেটে টুকরা টুকরা করে হত্যা করবে। আমি রিজিক দেবো, আমি দেবো, আমি তোমাকে যেভাবে নাহনু নারযুকুকা, তোমাকে যেভাবে খাওয়াই আমি তাকে সেভাবে খাওয়াবো, আমি তাকে সেভাবে খাওয়াবো। কি করবে না, হত্যা করবে না। এটা কি? এটা যদি আমাদের এই সেন্সে হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা অন্য জায়গায় আবার বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলা কানা বিইবাদ খাতআন কাবীরা।
রব্বুল আলামিন বলছেন যে তোমরা কি করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তানদের তোমরা হত্যা করিও না, ইমলাক খাশিয়াতা ইমলাক, রিজিক অন্য অবস্থার ব্যাপারে ভয় করে। নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দেব, নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে রিজিক দেব, তোমরা প্রজনন বন্ধ করিও না, প্রজনন বন্ধ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ভিতরে ওই মানুষকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে এভাবে হাত ধরে গর্ব করবেন, এ আমার উম্মত, এটা দেখো সে 12 সন্তানের মালিক, 12 সন্তানের বাবা ছিল, এভাবে হাত ধরে গর্ব করবে। তাহলে কি রিজিকের দায়িত্বটা আল্লাহর হাতে। কোন মানুষের যদি এই চিন্তা, এই চেতনায় যদি সে কি করে তার প্রজনন সে বন্ধ করে দেয়, তাহলে সে কি করবে, হত্যার যোগ্য, সে কাতিল হিসেবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সে আল্লাহর কাজ করে দাঁড়াবে। আর এই চিন্তাই থাকে যে তাকে আমি কিভাবে খাওয়াবো, তাকে আমি কিভাবে বলবো, এই চিন্তায় যদি কোনো মানুষ সন্তান জন্ম না দেয়, তাহলে তার ইমানের ব্যাপারে সমস্যা আছে। কাফের, মুশরিক, মুনাফিক, নাকি এটা তার ইমানের ব্যাপারে সমস্যা আছে। কারণ তার ওই আয়াতের ব্যাপারে নাহনু নারযুকুকা, রিজিক দাতা যে রব, এই ব্যাপারে তার কি নাই, একই বিশ্বাস নাই। এটাই বুঝে আসবে যদি সে এই নিয়তে যে আমি আমার সন্তানকে দুইটা দিতে হয়ে যায়, আমি কিভাবে লালন পালন করবো, তাদের এই নিয়তে যে কাজ করবে। আবার আরেকটা সূরা আছে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, রহমানের কাটিবান্দারা মানুষকে এই সেন্সে হত্যা করবে না যে তাদের রিজিক, তাদের জিম্মাদারি তারা বহন করতে পারবে না, এই সেন্সে হত্যা করবে না, রহমানের কাটিবান্দারা আছে। আবার আরেকটা সূরা হলো হত্যার, রহমানের কাটিবান্দারা আরেকটা সূরা হত্যার বিষয়, তারা ওই ক্ষেত্রেও তারা কি করবে না, সম্মার দিকে অগ্রসর হবে না। সেটা হলো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। রহমানের কাটিবান্দার বৈশিষ্ট্য এটা কখনোই হতে পারে না, সে কখনোই কাজ করবে না। এই পর্যন্ত দেখছেন কোন আলেম, কোন খতিব কোন মানুষকে এইভাবে জবাই করে হত্যা করছে, পাথর নিক্ষেপ করে মারছে, এই পর্যন্ত এই বাংলার স্বাধীন হওয়ার পর থেকে কখনো শুনছেন, দেখছেন? দেখবেন না। কারণ যারা আল রহমানের কাটিবান্দা, তাদের বৈশিষ্ট্য এটা হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যার ব্যাপারে ইচ্ছা করে যারা মানুষ হত্যা করবে, তাদের ব্যাপারে কত ভয়ানক কথা বলেছেন দেখেন। রব্বুল আলামিন বললেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবে 3 সূরাতে হত্যা জায়েজ, এই 3 সূরত ছাড়া 3 সূরত কি বলছি, জিনা করছে বিবাহিত স্ত্রী, বিবাহিত স্বামী, বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনা করছে, তাদেরকে হত্যা করো, পাথর দিয়ে। কোনো মানুষ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে ফেলছে, তাকে হত্যা করো। কোনো মানুষ দিন পরিবর্তন করে ফেলছে, তাকে হত্যা করে ফেলো। মুসলমান ছিল, সে এখন হিন্দু হয়ে গেছে, মুসলমান ছিল, সে খ্রিস্টান হয়ে গেছে, সে কাদিয়ানি হয়ে গেছে, সে ইহুদি হয়ে গেছে, সে নাসারা হয়ে গেছে, হত্যা করে ফেলো। এই 3 সূরত ছাড়া কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করার সুযোগ নাই। এদের ইমানদার আল্লাহর কালিমাতে হত্যা করতে পারে না, কারণ এটা অনেক বড় পাপ। কেন? রব্বুল আলামিন অন্যায়ভাবে যদি কোনো মানুষ কাউকে হত্যা করে, এখানে দেখেন কোনো অপরাধের ক্ষেত্রে রব্বুল আলামিন 4 শাস্তি কোরআনের ভিতরে উল্লেখ করে নাই। কোন অপরাধের ক্ষেত্রে রব্বুল আলামিন 4টি অপরাধ, 4টি শাস্তি উল্লেখ করে নাই। একমাত্র হত্যার ব্যাপারে কথা বলেছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করার ব্যাপারে প্রথম যে শাস্তির কথা উল্লেখ করেছেন সেটা কি? রব্বুল আলামিন বলেন, ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। এক নম্বর শাস্তি হলো ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, চাহে মুসলিম চাহে কাফের, যে হোক, চাই মুসলমান হোক চাই কাফের, অন্যায়ভাবে যদি কোনো মুসলমান কাউকে হত্যা করে ইমানদার, তার একটা শাস্তি সে খুলুদ ফিন নার, সে আবার জাহান্নামে থাকবে। বাকি আল্লাহ যদি তাকে পরবর্তীতে যাররা পরিমাণ ইমানের বিনিময়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিনিময়ে যদি তাকে মাফ করে, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু রব বলেছেন খুলুদ, খালিদান ফিহা, খালিদান খুলুদ মানে আবাদুল আবাদ, ফিহা মানে ওই জাহান্নাম, সে জাহান্নামে আবাদুল আবাদ থাকবে। 2 নম্বর শাস্তি রব্বুল আলামিন বললেন, খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহ,
2 নম্বর রব্বুল আলামিন শাস্তি বললেন আল্লাহ তার উপর রাগান্বিত যে মানুষ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে। তাহলে যার উপর আল্লাহ নিজে রাগ করবেন ওইটা কি আর মানুষ থাকতে পারে? ওইটা তো ও আর কি ও তো কিন্তু কোনো কিছু না, ও তো ধ্বংসই। এরপর রব্বুল আলামিন এটা বলে ক্লান্ত হন নাই অন্যায়ভাবে হত্যাকারীর জন্য 3 নাম্বার যে শাস্তি বললেন রব্বুল আলামিন, প্রথম বললেন তোমার জন্য আমি জাহান্নাম আবাদুল আবাদ করে দিলাম, সে নিজের উপর জাহান্নাম আবাদুল আবাদ করে দিয়েছে। 2 নাম্বার রব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে ওর উপর কোনো কি নাই, রহমত নাই, করুণা নাই, ফজল নাই, করম নাই। আমার পক্ষ থেকে ওর উপর শুধু রাগান্বিত ক্রোধ আর ক্রোধেই থাকবে। 3 নাম্বার রব্বুল আলামিন বলেন ওয়ালাআনাহু, আমার পক্ষ থেকে স্পেশাল লানত। তারপর অন্যায়ভাবে যে মানুষকে হত্যা করে। রহমানের খাঁটি বান্দার বৈশিষ্ট্য কয় নাম্বার এটা ভাই? কয় নাম্বার? 9 নাম্বার বৈশিষ্ট্যটা হতেই পারে না কে অন্যায়ভাবে মানুষ হত্যা করবে। তাহলে অন্যায়ভাবে মানুষকে হত্যা করার প্রথম শাস্তি খুলুদ ফিন্নার, আবাদুল আবাদ জাহান্নাম। 2 নাম্বার রব্বুল আলামিন তার উপর অসন্তুষ্টি, রব্বুল আলামিন তার উপর রাগান্বিত থাকবেন কাল কিয়ামতের ময়দানে। 3 নাম্বার ওয়া'আদালাহু, জমিনে সর্ব অবস্থায় তার উপর স্পেশালি আল্লাহর পক্ষ থেকে লানত। যার উপর আল্লাহর পক্ষ থেকে লানত খেয়াল ওর জীবনে আর কিসের সুখ, ও আবার কিসের মানুষ, ওর আবার কিসের ইজ্জত, ওর আবার কিসের সমাজ, ওর আবার কিসের ঈমান, ওর আবার কিসের মাহব, কোনো কিছুই নেই। এরপর রব্বুল আলামিন বললেন 4 নাম্বার আমি যে তোমাকে খুলুদ ফিন্নার আবাদুল আবাদ জাহান্নামে থাকবা, সেখানে কি আমি তোমারে হাওয়ার ভিতরে এসির ভিতরে রাখবো কিনা? বলে না না, আমি তোমারে সেই জায়গায় এসির ভিতরে রাখবো না। কেন রাখবো জানো নি? ওয়া'আদালাহু আযাবান আযীমা, আমি সেখানে তোমারে আমার নিজ হাতে